এই মুহূর্তে 14,000 নিষ্পাপ শিশুর জীবন ঝুলে আছে সময়ের এক সূক্ষ্ম সুতোয়। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বিবিসিকে জানান, যদি আগামী 48 ঘন্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছে আমরা হয়তো হারিয়ে ফেলব হাজার হাজার শিশুর কণ্ঠে হাসির শব্দ। গতকাল দীর্ঘ 11 সপ্তাহ পর ইসরায়েল সীমিতভাবে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও বাস্তবে যা ঘটেছে তা যেন এক নির্মম পরিহাস। 21 লাখ মানুষের জন্য মাত্র 5টি ট্রাক। ফ্লেচার এর ব্যাখ্যা দেন এক অসহায় স্বীকারোক্তিতে। এটা যেন বিশাল সমুদ্রে এক ফোঁটা জল। ট্রাকগুলো গাজায় ঢুকেছে ঠিকই, কিন্তু এখনো সীমান্তের ওপারেই থমকে আছে, যেন জীবনের আশায় দাঁড়িয়ে আছে অনাহারী শিশুর মতো। এই 5টি ট্রাকে শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার ছিল, কিন্তু যদি তা তাদের কাছে না পৌঁছায় তাহলে সামনে অপেক্ষায় করছে এক নিঃসঙ্গ মৃত্যু মিছিল। ফ্লেচারের কণ্ঠে ব্যথা আর বেদনার মিশেল। আমি যতটা পারি বাঁচাতে চাই, আমাদের সামনে সময় খুব কম আর নিষ্পাপ প্রাণের মূল্য অনেক। তিনি জানান, আজ আমরা 100টি ত্রাণবাহী ট্রাক পাঠানোর চেষ্টা করছি, কিন্তু প্রতিটি পথে প্রতিটি বাঁকে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবুও আমরা থেমে যাচ্ছি না। আমরা প্রস্তুত প্রতিটি ঝুঁকি নিতে, যদি একটি মাত্র শিশুর মুখেও খাবার তুলে দেয়া যায়। বিবিসির এক প্রশ্নে তিনি বলেন, আমাদের কর্মীরা এখনো মাটিতে কাজ করছেন, স্কুলে, হাসপাতালগুলোতে, ধ্বংসস্তূপের নিচেও। কেউ মারা গেছেন, কেউ বেঁচে থেকে লড়ছেন। তারা তথ্য দিচ্ছেন, আমরা সেই তথ্যই বলছি। 14,000 শিশুর মৃত্যু সম্ভব যদি সাহায্য না আসে। এদিকে এই চরম সংকটেও থেমে নেই ধ্বংসযজ্ঞ। গাজায় মাত্র আধা ঘন্টা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 38 জন। শিশুদের কান্না যেখানে থামেনি, সেখানে আকাশ ভর্তি গোলার আওয়াজ যেন আরও তীব্র করে তুলছে আর্তনাদ। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা আহ্বান জানিয়েছে ইসরায়েল যেন এই নতুন হামলা বন্ধ করে, মানবিক সহায়তার পথ উন্মুক্ত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস জিম্মিদের ছেড়ে দেয়। গাজায় এখনো রয়েছে 58 জন জিম্মি, যাদের মধ্যে হয়তো মাত্র 23 জন জীবিত। সমাধান একটাই, মানবিক সহায়তাকে আর কূটনৈতিক দর কষাকষির বন্ধনীতে নয়, দিতে হবে অবাধ প্রবেশাধিকার। যুদ্ধ চলুক মতাদর্শের মঞ্চে, কিন্তু বেঁচে থাকার মৌলিক অধিকার যেন অবলীলায় পৌঁছে যায় প্রতিটি প্রাণে। সুকান্ত সরকার, চ্যানেল আই।